তাহলে কি ফ্রান্সই ডোবালো ভারতকে? এমন প্রশ্ন এখন আসতেই পারে। ভারতের অন্যতম আকাশ শক্তি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান, যাকে ভারত ঘোষণা করেছিল ফিফথ জেনারেশনের সবচেয়ে সর্বাধুনিক আর ভয়ঙ্কর যুদ্ধবিমান। কিন্তু সেই রাফায়েলই আটকে গেল পাকিস্তানের চীনা রাডারের জালে। পাকিস্তানের আকাশ শক্তির প্রায় শতভাগই চীন আর তুরস্ককে দিয়ে সাজানো। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থাকলেও সেটা আক্রমণে ব্যবহার করা যাবে না চুক্তি অনুযায়ী। আর ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ফ্রান্সের শক্তিতে বলিয়ান। ফ্রান্সের ফিফথ জেনারেশনের শক্তিকেই ভারত প্রথম ভরসা করে পাকিস্তান আক্রমণের আকাশে ছেড়ে দেয়। কিন্তু ভরসার সেরা অস্ত্র রাফাল চীনা রাডারে ধরা পড়লে পাকিস্তান ভূপাতিত করে মাটিতে নামিয়ে আনে। ভারতের দম্ভ চূর্ণ হয়ে ভূপাতিত হয় পাকিস্তানের ভূখণ্ডে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তান আক্রমণে তাই 3টি রাফাল ব্যবহার করে দেশটির বায়ুসেনারা, কিন্তু সব রাফালকে খেলনায় পরিণত করেছে পাকিস্তান। 3 রাফাল সহ আরও 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাক সেনারা। আর এতেই ভারতের আকাশ শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দিল্লিতেই। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেক জল্পনা কল্পনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, এই হামলায় এই পর্যন্ত 26 জন পাকিস্তানি নিহত হয়েছেন। তবে যদি মনে করা হয় ভারতের এই হামলায় ক্ষতির মুখে পড়েছে কেবল পাকিস্তান, তাহলে ভুল হবে। সমীকরণ পাল্টে পাকিস্তানে চালানো এই হামলায় 5টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান, যা বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলেছে ভারতকে। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-30 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আলমের তৈরি। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু প্রথম আঘাতেই ভূপাতিত হয়ে ফ্রান্সের তৈরি রাফাল তার সক্ষমতার পরিচয় দিতে পারেনি। ভারতের এই রাফাল যুদ্ধবিমান কেনার খবরে এটি মোটামুটি আন্দাজ করা হয়েছিল যে এই যুদ্ধবিমানগুলোর লক্ষ্য হয়তো পাকিস্তানি হবে, কারণ সম্প্রতি পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছিল। কূটনীতিকরা ধারণা করেছিল যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে। সকলের আশঙ্কা সত্যি প্রমাণ করেই পাকিস্তানে গতকাল মধ্যরাতে বিমান হামলা চালায় ভারত। এর জবাবে ভারতের 5টি রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দেয় পাকিস্তান। যদিও ভারতের দাবি পাকিস্তান তাদের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। বাহওয়ালপুর অঞ্চলের কাছে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার সময় পাকিস্তানি রাডার সিস্টেম ভারতীয় যুদ্ধবিমানটিকে দেখতে পায় এবং সাথে সাথেই গুলি করে ভূপাতিত করে সেটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কেনে ভারত। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, এই 26 রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয়, এগুলো ভারতের নিজেদের তৈরি বিমান বাহিনী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-29-এর জায়গায় নতুন রাফাল যুদ্ধবিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই 5টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPI এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জিও টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। এছাড়াও লাইন অফ কন্ট্রোল বরাবর দুধনিয়াল সেক্টরে পাকিস্তানের মিসাইল হামলায় একটি সেনাপোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।